আজকে অনেক দিন আগের এই ভিডিওটা, বাট আমার এডিট করা হয়নি। ওই দিন আমি গিয়েছিলাম ঘুরতে, সেটা হচ্ছে আফতাবনগরের ভিতরে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছিল। সেটা আমি মাঝে মধ্যে যাই, তবে আমি তাদের রেস্টুরেন্টে যাই শুধুমাত্র কফি খেতে। কারণ হচ্ছে ওদের খাবারের কোয়ালিটি ভালো যদিও, বাট খাবারের প্রাইসটা অনেক বেশি ছিল। ফাইনালি আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। যাওয়ার পর আমি একটা ভিডিও করে নিয়েছিলাম, আর আমি গিয়েছিলাম হচ্ছে রাত্রিবেলা। আর আফতাবনগরের ভিতরে কিন্তু রাত্রির বেলা ওয়েদার আর হচ্ছে ভিউ অনেক বেশি সুন্দর লাগে। যদিও আমি ঘোরাফেরা করতে ভীষণ পছন্দ করি, তারপরও হচ্ছে সময়ের জন্য তেমন করে ঘোরাফেরা করা হয়নি। বাট আজকে গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে। রেস্টুরেন্টের বারান্দায় থেকে এত সুন্দর সুন্দর ভিউ আমার অনেক ভালো লাগতেছিল, আর ঠান্ডা একটা বাতাস আসতেছিল যেটা কিনা আমার শরীরে লাগতেছিল। এটা আর বেশি ভালো লাগছিল আমার কাছে। তো গরমের সময় গিয়েছিলাম, আমি তো ফার্স্টে বলে দিয়েছিলাম যেটা অনেকদিন আগের ভিডিও, বাট আমার এডিট করা হয়নি। আফতাবনগরটা আমার খুব পছন্দের একটা এরিয়া, যেটা কিনা আমি ভীষণ পছন্দ করি। বাট আমার যদি ওরকম টাকা হতো আমি এখানে একটা ফ্ল্যাট কিনে নিতাম সবসময় থাকার জন্য। কারণ হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আফতাবনগর। ওরা হচ্ছে ওদের বারান্দাটা খুব সুন্দর করে সাজিয়েছিলেন, এমনকি ওদের নিচেও খুব স্পেস ছিল বসার জন্য, উপরেও ছিল। সব দিক থেকে বলা যায় যে রেস্টুরেন্টটা খুবই সুন্দর, মানে আসলে অনেক বেশি ভালো লাগবে আর কি। আজকে আমি এখানে তেমন কিছু খাবার অর্ডার করিনি, আমি শুধু ভিউ দেখতে গিয়েছিলাম, কারণ ভিউ আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমি কফি অর্ডার করেছিলাম, আর আমি পুরো রেস্টুরেন্টে ঘুরে ঘুরে হাঁটতেছিলাম। আমি এখানে অনেক আগে গিয়েছিলাম একটা ফটোশুট করতে, সেই ফটোশুটের ছবিগুলো অনেক সুন্দর আসছিল। আজকে এই ভিডিওতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা যারা এই রেস্টুরেন্টে চিনো বা গিয়েছো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমরা যারা এখনো যাওনি তাদের উদ্দেশ্যে আমি রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে চায়না পর্যটের ভিতরে, ঠিক আছে? চায়না পর্যটের ভিতরে গেলেই দেখতে পারবা। তোমাদের সুবিধার জন্য আমি নামটাও দিয়ে দিয়েছি। বাই বাই।